প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের পারফেক্টভাবে লাচ্ছা পরোটা তৈরি করে দেখাবো। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি সহজ আর ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। লাচ্ছা পরোটা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা, সাথে এড করে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবার এই সবগুলো উপকরণ আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে। হাত দিয়ে এভাবে ঘষে ঘষে তেল আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন হাত দিয়ে এভাবে মুঠো করলে দলা পেকে যায় তখন বুঝতে হবে তেল আটার সাথে ভালোভাবে মিশে গিয়েছে। এ পর্যায়ে অল্প অল্প নরমাল পানি অ্যাড করে সফট একটি ডো মেখে নিতে হবে। একবারে পানি অ্যাড না করে এভাবে অল্প অল্প পানি অ্যাড করে আটার এই ডোটাকে মেখে নিতে হবে। একবারে পানি অ্যাড করে আটার এই ডোটাকে মেখে নিলে ডোটা নরম হয়ে যেতে পারে। তাই এভাবে অল্প অল্প পানি অ্যাড করে আটার এই ডোটাকে মেখে নিতে হবে। এতে ডোটা পারফেক্ট হবে। দেখুন আটার এই ডোটাকে আমি মেখে নিয়েছি। এবার এর উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এতে আটার এই ডোটা সফট থাকবে, ড্রাই হবে না। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে একটি বাটিতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল, সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার তেলের সাথে কর্নফ্লাওয়ারগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন কর্নফ্লাওয়ারগুলোকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার বাটিটাকে সাইডে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। রেস্টে রাখার ফলে দেখতেই পাচ্ছেন আটার এই ডোটা অনেক বেশি সফট হয়েছে। এবার এই ডোটাকে কিছুক্ষণ ভালোভাবে মথে নিতে হবে। দেখুন আটার এই ডোটাকে আমি ভালোভাবে মথে নিয়েছি। এবার এটিকে একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা রুলের মতো করে নিতে হবে। এখন একটি নাইটের সাহায্যে সমানভাবে 3টি লেচি কেটে নিচ্ছি। এখান থেকে 2টি লেচি সাইডে রেখে দিচ্ছি এবং বাকি লেচিটাকে হাত দিয়ে এভাবে গোল বলের মতো করে নিতে হবে। দেখুন আমি লেচিটাকে গোল বলের মতো করে নিয়েছি। এবার এটিকে বোর্ডের উপর রেখে হাত দিয়ে সামান্য প্রেস করে চ্যাপ্টা করে নিতে হবে। এবার এর উপরে সামান্য পরিমাণ আটা ছিটিয়ে পাতলা করে একটি রুটি বেলে নিতে হবে। যতটা সম্ভব আপনারা রুটিটাকে পাতলা করে বেলে নেবেন। দেখুন আমি রুটিটাকে বেলে নিয়েছি। এবার আগে থেকে রেডি করা তেল ও কর্নফ্লাওয়ারের মিশ্রণ রুটির ওপরে দিয়ে দিচ্ছি। এখন হাতের সাহায্যে তেল ও কর্নফ্লাওয়ারের মিশ্রণ পুরো রুটির ওপর এভাবে ছড়িয়ে দিতে হবে। এবার একটি পিৎজা কাটারের সাহায্যে আমি রুটিটাকে এভাবে কেটে নিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি রুটিটাকে কীরকম সরু করে কেটে নিচ্ছি। আমি এখানে পিৎজা কাটার ব্যবহার করেছি। আপনারা চাইলে নাইফের সাহায্যে রুটিটাকে এভাবে কেটে নিতে পারেন। আর যতটুকু সম্ভব রুটিটাকে চিকন করে কাটার চেষ্টা করবেন। এতে লাচ্ছা পরোটার লেয়ারগুলো অনেক বেশি ভালো হবে। দেখতেই পাচ্ছেন আমি পুরো রুটিটাকে এভাবে কেটে নিয়েছি। এখন রুটির এক পাশ থেকে আমি এভাবে রুলের মতো করে নিচ্ছি। এবং একইভাবে আমি রুটির ওপর সাইডটাকেও রুলের মতো করে নিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কাজটি কিভাবে করছি। দেখতেই পাচ্ছেন কেটে রাখা রুটির সমস্ত লেয়ারগুলো আমি একত্র করেছি। এবার এটিকে তেলে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে 1/4 কাপ রান্নার রেগুলার তেল নিয়েছি। এবার এই রুটিটাকে তেলে ভালোভাবে ডিপ করে নিতে হবে, যাতে এর প্রতিটা লেয়ারে তেল ভালোভাবে প্রবেশ করে। আমি রুটিটাকে তেলে ভালোভাবে ডিপ করেছি। এবার এটিকে একটি প্লেটে রেখে দিচ্ছি। একই প্রসেসে বাকি রুটিগুলোকেও রেডি করে নিয়েছি।
এবার এগুলোকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 30 মিনিট পর। এবার রুটিটাকে প্লেট থেকে একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি এবং দু হাতের সাহায্যে আলতোভাবে টেনে টেনে রুটির এই লেয়ারগুলোকে একটু বড় করে নিতে হবে। তেলে ডিপ করে রেস্টে রাখার ফলে রুটির এই লেয়ারগুলো অনেকটাই নরম হয়েছে, তাই রুটির এই লেয়ারগুলো আলতো হাতে টানার ফলে অনেকটাই লম্বা হচ্ছে। আর এটিকে সাবধানে টেনে টেনে লম্বা করতে হবে যাতে এর লেয়ারগুলো কোনোভাবেই ছিঁড়ে না যায়। দেখতেই পাচ্ছেন রুটির এই লেয়ারগুলো আমি অনেকটাই লম্বা করেছি। এবার হাতের সাহায্যে আমি এভাবে এটিকে পেঁচিয়ে নিচ্ছি। এবার এটিকে বোর্ডের ওপর রেখে এভাবে আলতো হাতে চেপে চেপে পরোটা শেপ দিতে হবে। আমি এই পরোটাটিকে বেশি পাতলা বা বেশি মোটা করব না, মিডিয়াম পুরুত্ব রেখে পরোটাটিকে রেডি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি পরোটা শেপ রেডি করে নিয়েছি। এবার এটিকে ভাজার জন্য সরাসরি প্যানে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি পরোটার দুপাশ তেল ছাড়াই হালকাভাবে ভেজে নেব। পরোটার দুপাশ হালকাভাবে ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এভাবে উল্টে পাল্টে পরোটার দুপাশ ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা চাইলে বাটার অথবা ঘি দিয়েও পরোটাগুলোকে ভেজে নিতে পারেন, এতে পরোটাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। পরোটাগুলো ভাজা হতে থাক, আর ততক্ষণে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আমি পরোটার দুপাশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এটিকে প্যান থেকে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আর একইভাবে আমি বাকি পরোটাগুলোকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পরোটাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। দু হাতের সাহায্যে পরোটার সাইডগুলো চাপ দেওয়ার সাথে সাথে লাচ্ছা পরোটার এই লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন লাচ্ছা পরোটাগুলো কতটা পারফেক্ট হয়েছে। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করি আপনার পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। এরকম সহজ নতুন আর মজার মজার ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।